কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের থার্ড সেমিস্টারে যাদের মেন সাবজেক্টে ইতিহাস রয়েছে অর্থাৎ সিসি ইতিহাস রয়েছে, তো এই ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রায় সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। ওকে, তাহলে কি কি প্রশ্ন রয়েছে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও। তো দেখো, সাজেশনের ভিডিও শুরু করার আগেই তোমাদের একটা কথা বলে দিই, বাস্তব কথা, যেটা ইতিহাস সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। ওকে, এবার তুমি যদি ভাবো ইতিহাসে 10টা 15টা বা 20টা প্রশ্ন পড়ে যাবে, তার মধ্যে থেকে কমন চলে আসবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, কারণ আমারও মেন সাবজেক্টে ইতিহাস, আমিও পাস করেছি অনেক প্রশ্ন পড়েই। তো সেই জন্যই আজকে যে ভিডিওটা করেছি তোমাদের থার্ড সেমিস্টারের ইতিহাসের, তো এখানে কিন্তু প্রশ্ন অনেক রাখা হয়েছে। ওকে, আমি চেষ্টা করেছি অনেক কমানোর, তাও কমাতে পারিনি, কিন্তু প্রশ্ন অনেক হয়ে গেছে। তুমি আমার বাকি সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলি দেখেছো, সেখানে আমি 20 থেকে 25টার মধ্যেই প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি সাজেশনে, কিন্তু ইতিহাসে বেশি দিয়েছি কারণ ইতিহাস সিলেবাসটা অনেকটাই বড় আর প্রায় সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এবং ভিডিওতে যে প্রশ্নগুলি রয়েছে এর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, অর্থাৎ আগের বছর যে প্রশ্নগুলি এসছে ওগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে প্রশ্নের মধ্যে। তো যতগুলো প্রশ্ন রয়েছে তোমরা চেষ্টা করবে সমস্ত প্রশ্নই পড়ার। আর যদি সমস্ত প্রশ্ন পড়ার সময় না পেয়ে থাকো তাহলে প্রথম 30টা প্রশ্ন তোমাদের প্রত্যেককেই ভালো করে পড়ে যেতে হবে। এবং যে প্রশ্নগুলি তোমরা দেখবে আশা করব এর মধ্যে থেকে প্রায় তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে, আর যে প্রশ্নগুলি পড়া হয়নি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়ে যাবে। ওকে, তাহলে এবার তোমরা প্রত্যেকেই সাজেশনের প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে পলাশী যুদ্ধ সম্পর্কে লেখো, অথবা পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল লেখো, অথবা সিরাজ ও ইংরেজদের বিরোধের কারণ ও ফলাফল লেখো। তো একটা প্রশ্ন তোমাদের 3টে ভাবে ঘুরিয়ে দিতে পারে, তো অথবাগুলো একটু দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন রয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন রয়েছে পলাশী থেকে বক্সারের যুদ্ধের গুরুত্ব বেশি কেন, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে সপ্তবিল্লভ নীতি সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে মহীশূরের হায়দার আলী এবং টিপু সুলতানের প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারসমূহ সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারে দেওয়ানি লাভের গুরুত্ব কী। 7 নম্বর প্রশ্ন রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত কী, চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। 8 নম্বর প্রশ্ন রয়েছে কোন পটভূমিতে নীল বিদ্রোহের উদ্ভব ঘটেছিল, এই বিদ্রোহের কিভাবে অবসান ঘটে, এর গুরুত্ব বা ফলাফল বা প্রভাব লেখো, অথবা টিকা লেখো নীল বিদ্রোহ। 9 নম্বর প্রশ্ন রয়েছে প্রাক পলাশী বাংলাদেশের বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ সংক্ষেপে লেখো। 10 নম্বর প্রশ্ন রয়েছে ওহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহের সম্পর্কে লেখো, অথবা বারাসাত বিদ্রোহ বা ওহাবি আন্দোলনের তিতুমিরের ভূমিকা লেখো। 11 নম্বর প্রশ্ন রয়েছে কংগ্রেসের আদি পর্বের কার্যাবলী সংক্ষেপে লেখো। 12 নম্বরের প্রশ্ন রয়েছে, তো এখানে একটু সালটা মনে হয় ভুল হয়েছে, সাঁওতাল বিদ্রোহের কারণ, পটভূমি বা প্রেক্ষাপট ব্যাখ্যা করো, এর গুরুত্ব বা ফলাফল বা প্রভাব লেখো। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে তোমাদের যে কোনো একটা প্রশ্ন দিতে পারে যে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো বা প্রভাব আলোচনা করো বা ফলাফল লেখো। ঠিক আছে, তো যে কোনো একটা দিয়ে দিতে পারে, তাই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে পুরোটাই পড়ে নেবে, অথবা টিকা দিতে পারে যে সাঁওতাল বিদ্রোহ। 13 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তির পটভূমি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন রয়েছে মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খাঁর ভূমিকা আলোচনা করো, অথবা ভারতের উপমহাদেশে মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমেদ খানের অবদান মূল্যায়ন করো, অথবা ভারতে মুসলমানদের নবজাগরণের স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল অর্থাৎ কুফল ও সুফল আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন রয়েছে সম্পদ নিগমন বলতে কী বোঝো, ভারতের অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব শতকের শুরুতে ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে লেখো। 18 নম্বর প্রশ্ন রয়েছে অবশিল্পায়নের কারণ ও ফলাফল বা প্রভাব ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল। 20 নম্বর প্রশ্ন রয়েছে নৌবিদ্রোহের প্রেক্ষাপট, পটভূমি, কারণ, তাৎপর্য, ফলাফল, প্রভাব লেখো। অর্থাৎ নৌবিদ্রোহ সম্পর্কে তোমাদের পুরো প্রশ্নটাই পড়ে যেতে হবে। 21 নম্বর প্রশ্ন রয়েছে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের
কারণ ও তাৎপর্য লেখো, অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল, অথবা ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল, এই আন্দোলনের প্রভাব বা ফলাফল লেখো, অথবা আগস্ট আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো দেখো এখানে একটা প্রশ্ন করলে তোমার অথবা 3টে প্রশ্নের উত্তর হয়ে যাবে। ওকে, অথবা প্রশ্নগুলি একটু মনে রাখার চেষ্টা করো। 22 নম্বর প্রশ্ন রয়েছে চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা চম্পারণ সত্যাগ্রহের কারণ ও তাৎপর্য লেখো, অথবা টিকা লেখো চম্পারণ সত্যাগ্রহ। 23 নম্বর প্রশ্ন রয়েছে 1920 এর দশক ও তার পরবর্তী 2 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো, অথবা প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বিবরণ, অথবা বাঘা যতীন স্মরণীয় কেন। তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। 24 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় জাতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের ভূমিকা আলোচনা করো। স্বরাজ্য দলের ব্যর্থতার কারণগুলি লেখো, অথবা টিকা লেখো স্বরাজ্য দল। 26 নম্বর প্রশ্ন রয়েছে তেভাগা আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, অথবা টিকা লেখো তেভাগা আন্দোলন, অথবা তেভাগা আন্দোলন ভারতের রাজনীতিতে কী প্রভাব পড়েছিল। 27 নম্বর প্রশ্ন রয়েছে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্যগুলো কী ছিল, এই আন্দোলন কতখানি সফল হয়। তো এরপরে আমি বাকি প্রশ্নগুলি আর আলোচনা করছি না, বাকি প্রশ্ন আলোচনা করতে গেলে ভিডিওটা আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো স্ক্রিনের উপর তোমরা প্রশ্নগুলি দেখতে পারবে। ওকে, তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে। লিখে নিয়ে এর মধ্যে দেখবে তোমার কোন কোন প্রশ্ন পড়া হয়েছে। তো যেই প্রশ্নগুলি পড়া হয়ে গেছে সেগুলি আবার রিভাইজ দেবে, আর যেই প্রশ্নগুলি পড়া হয়নি তোমরা সেই প্রশ্নগুলি পরীক্ষার আগে অবশ্যই ভালো করে পড়ে যাবে। ওকে, আর চেষ্টা করবে পুরোটা প্রশ্নই পড়ার, মানে কতগুলো প্রশ্ন রয়েছে এখানে, প্রায় 40টা মতো প্রশ্ন রয়েছে। চেষ্টা করবে সমস্ত প্রশ্নই পড়ার। যদি সময় না হয়ে ওঠে সেক্ষেত্রে তোমরা প্রথম 30টা প্রশ্ন ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো দেখবে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও, এবং পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই তুমি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।